আরজিকর মামলার বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে পুনরায় শুরু হওয়ার প্রাক্কালে কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গিয়ে নিজের হাতে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচারের আবেদন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দপ্তরে জমা দিলেন। ইতিপূর্বেই এই সংগঠনের সদস্যরা ধনঞ্জয় মামলা পুনর্বিচারের দাবিতে জন আন্দোলন শুরু করেছেন। তারা ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে ডেপুটেশন দিয়েছেন মামলা পুনর্বিচারের সহযোগিতা চেয়ে। কিন্তু এবার এই মঞ্চের সদস্যরা দিল্লি এসে বিশেষ পারমিশন করিয়ে একেবারে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর দপ্তরে এসে ডেপুটেশন জমা দিয়ে এই মামলার পুনর্বিচারের আবেদন করলেন। সঠিক তথ্য জানতে চেয়ে এই মঞ্চে ফাঁসুড়ে নাটা মল্লিকের পরিবারের সদস্যদের যোগদান এই আন্দোলনে বিশেষ মাত্রা যুক্ত করেছে। কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য, এই মামলা পুনর্বিচার হলে আমরা 100% নিশ্চিত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে আমরা নির্দোষ প্রমাণ করতে পারব। কারণ 1990 সালে ঘটনার প্রথম এফআইআর কপি থেকে ফাঁসি হওয়া পর্যন্ত সমস্ত তথ্য ও কোর্ট কেসের কাগজ অনেক কষ্ট করে আমি জোগাড় করেছি এবং এই মুহূর্তে সমস্ত তথ্য আমাদের হাতে আছে, যা প্রমাণ করবে ধনঞ্জয় বাবু নির্দোষ ছিলেন। আসল অপরাধীকে আড়াল করার ফলে ইনজাস্টিস হয়েছে হেতাল পারেকের সাথেও। একজন নিরপরাধ মানুষকে ফাঁসি দিতে বাধ্য করে নাটা মল্লিকেও পাপের ভাগী করা হয়েছে। কোনো দোষ না করে ধনঞ্জয় তার পরিবারের সদস্যদের কুলডিহি গ্রাম এবং বাঁকুড়া জেলার মানুষদের আজও একজন ধর্ষকের পরিচয় বহন করতে হচ্ছে, যা এক কথায় একটি নারকীয় সামাজিক অপরাধ। এই মঞ্চের আরেক সদস্য অনামিকা মণ্ডলের বক্তব্য, একটি ত্রুটিহীন নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য অবশ্যই ধনঞ্জয় চট্টোপাধ্যায় কেসটি রিওপেন হওয়া প্রয়োজন। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আমরা ইতিপূর্বেই এই কেসটি রিওপেন করার জন্য ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তাকে ডাকযোগে আমাদের প্রতিবেদন আমরা পাঠিয়েছি, আমাদের ডেপুটেশন। কিন্তু আজকে আমরা হাতে হাতে রাষ্ট্রপতি ভবনের 38 নম্বর গেট, সেন্ট্রাল রিসিভিং সেকশন সিআরএস, সেই ডিপার্টমেন্টে আমরা আমাদের দেখতেই পাচ্ছেন আমরা রিসিভ কপি আমাদের হাতে রয়েছে। আমরা এই কেসটি যাতে রিওপেন করা হয় তার জন্য আমাদের আবেদনপত্র আমরা দিয়ে রিসিভ করে গেলাম। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকুন। এই কেসটি রিওপেন করে আমরা যাতে একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা যাতে স্থাপন করতে পারি, সেই জন্য অবশ্যই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজির আশীর্বাদ আমরা প্রত্যাশা করছি। চন্দ্রচূড় গোস্বামী, ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের কনভেনার। এই মুহূর্তে আমরা ভারতের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি তার রাষ্ট্রপতি ভবনে এসেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইতিপূর্বেই অমৃত উদ্যান ঘুরে দেখলাম। বন্ধু, আপনারা সবাই জানেন আজ থেকে প্রায় 20 বছর আগে হতভাগ্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় সেই বাঁকুড়ার কুলুডিহি গ্রাম, তাকে যেভাবে আসল অপরাধীকে আড়াল করার জন্য সেই সময়ের রাজশক্তি চক্রান্ত করে এবং অবশ্যই বিচার ব্যবস্থার দুর্বলতা বা ত্রুটির কারণে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বন্ধু, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে, ধর্ষকের বিচারের বদলে বিচার ব্যবস্থার ধর্ষণ হয়েছে, বিচার ব্যবস্থার বাইরে একটি প্যারালাল বিচার ব্যবস্থা সেই সময় তৈরি করা হয়েছিল। কিন্তু আমরা চাই এই নির্দোষ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়ার ফলে আজকে তার আত্মা যেমন শান্তি পায়নি, সেই রকম আসল অপরাধীর পানিশমেন্ট না হওয়ায় হেতাল দেবীর আত্মাও কিন্তু শান্তি পায়নি। কাজে আমাদের এই মঞ্চ, আমরা প্রথম এই কেস রিওপেনের জন্য যে তীব্র জন আন্দোলন করছি, আমাদের স্থির বিশ্বাস ভারতবর্ষে ইতিপূর্বে কখনো কোনো এই রকম কেস রিওপেন হয়নি। আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবী এবং আইনমন্ত্রী মলয় বাবু, তাদের কাছ থেকে আমরা যেমন আবেদন করেছি, আমরা খানিকটা গ্রিন সিগন্যাল পেয়েছি, সেই রকম মাননীয় প্রধানমন্ত্রী মোদী বাবুর কাছেও আমরা অ্যাপিল করেছি। কিন্তু দিনের শেষে শেষ কথা এই বিষয়ে বলবেন কিন্তু রাষ্ট্রপতি সাহেবা দ্রৌপদী মুর্মুজি। আমাদের স্থির বিশ্বাস, আমরা এই রাষ্ট্রপতি ভবনে এসেছি, দ্রৌপদী মুর্মুজি নিশ্চয়ই এই বিচার ব্যবস্থার সেন্টিমেন্ট বুঝে অবশ্যই একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপনের জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন।
আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আসুন দিনের শেষে জন আন্দোলনের মাধ্যমে, কারণ জনতার আদালত শেষ কথা বলবে। আমরা সবাই চাই রাষ্ট্রপতি সাহেবা যাতে আমাদেরকে পারমিশন দেন এবং আমরা এই কেসটি রিওপেন করে সেই ধনঞ্জয় চট্টোপাধ্যায় হতভাগ্য, তাঁর গ্রামের লোক, কুলদিহি গ্রামের, বাঁকুড়া জেলার লোক এবং এই সমস্ত অসহায় মানুষ যাদের ওপর এই ধর্ষক এবং খুনি মিথ্যা তকমা সেঁটে দেওয়া হয়েছে, তাকে যেন মুছে ফেলতে পারি, তাদেরকে আমরা যেন তাদের হৃত গৌরব ফিরিয়ে দিতে পারি। আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।